বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে মাছ ধরার অবৈধ ট্রলিং ট্রলার। অবৈধ এসব ট্রলিং ট্রলারের মাধ্যমে সমুদ্রের অগভীর এলাকায় মাছ শিকার করায় নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। স্থানীয় ক্ষুদ্র জেলেরা পড়েছেন বিপাকে, হারাচ্ছেন জীবিকা। তাই এসব অবৈধ ট্রলিং ট্রলার বন্ধের দাবি তাদের। বরগুনার নদ নদী ও বঙ্গোপসাগর মোহনায় অগভীর এলাকায় অবৈধভাবে প্রতিনিয়ত মাছ শিকার করা হচ্ছে। এতে শুধু মাছই নয়, মারা যাচ্ছে কচ্ছপ, শুশুক, ডলফিন, ছোট মাছ, অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস ও মৎস্য সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যে আমরা 4-5 বছর ধরে আমরা মাছ পাচ্ছি না, দিনে দিনে মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ট্রলিং। ট্রলিং এ এমনকি ছোট মাছ, শুধু ছোট মাছ নয়, এই ট্রলিং এর মাধ্যমে ডিমটা পর্যন্ত ওরা ছেকে নেয়। আমরা জাল বাইতে যাওয়ার পরে মনে করেন আপনার ট্রলিং এ জাল সিরিয়ালাইজ, তারপরে কোনোভাবে যে আমরা খেয়াও দেবো, খেয়াও দেওয়ার মতো সুযোগ থাকে না তাদের জন্য। মনে করেন আমরা সারাটা দিন কষ্ট করবো, 7 দিন 8 দিন 22 দিন 20 দিন পর গাড়ি আসবো, কিন্তু ছেলে মেয়ে 2 কেজি চাল কিনে যে খাওয়াবো, এই পয়সাটা পর্যন্ত আমাদের থাকে না। আমাদের এই বিএফডিসি লক্ষ মানুষের এখানে আয় বাণিজ্য চলে, এই ব্যবসা ধ্বংস হয়ে যায়, আমাদের এই দক্ষিণ অঞ্চলে কিছু থাকবে না। এই বছর 4 ট্রলিং করছে, এই 4 বছরের মধ্যে ইলিশ মাছ আমাকে এই পল্টনে পাতাকড়া বিবৃতি সেই রকম আগের মতো হয় না। তো ছোট মাছ আছে এর জন্য থাকে না কিছু, আর আমাকে জাল সবসময় এরা কাটতেই থাকে। আমাকে জালের উপরে যা সিগন্যাল দিলেও এরা থামে না। 1 পিস জাল কাটলে আমাকে 20 থেকে 25,000 টাকা ক্ষতি হয়। যেহেতু আমরা চাই যে ট্রলিং বোটটা বন্ধ হোক, আমরা এই সাধারণ জেলেরা যাতে মাছ ধরতে পারে, জীবিকা তাদের নির্বাহ করতে পারে, এই বন্দোবস্ত করতে চাই। আমরা এইটুকুই আশা করি। ট্রলিং জালটা আমাদের দেশি না, এই জালটা হলো ইন্ডিয়ান জাল। এই দেশে অন্য কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এই জালটারে বিক্রি করে আর এই ট্রলিং বোট বৃদ্ধি করতেছে। যে আমরা এই উপকূলীয় অঞ্চল মাছের উপর নির্ভরশীল, আমাদের এখানে 90% মানুষ মাছের উপর নির্ভরশীল। এইখানে মাছ যদি বেশি হয় তাইলে এই দেশের মানুষ ভালো থাকে, এখানে মাছ না থাকলে আমাদের অঞ্চলের মানুষের দুর্ভিক্ষের শেষ নেই। অনুসন্ধান বলছে অবৈধ এসব ট্রলিং ট্রলারের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। তবুও সমুদ্র রক্ষায় কাজ করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। 17 জুন বরগুনার পাথরঘাটায় নিয়মিত অভিযানে কোস্ট গার্ড 2টি অবৈধ ট্রলিং ট্রলার জব্দ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রলিং ট্রলার মালিকদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায় কোস্ট গার্ড অফিসে। ভাঙচুর করে কোস্ট গার্ডের একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সহ বিভিন্ন স্থাপনা। যান্ত্রিক পদ্ধতিতে উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে আধুনিক প্রক্রিয়ায় সমুদ্রে মাছ ধরার নামই হচ্ছে। তো ট্রলিংয়ের যে মেইন উদ্দেশ্য, এটা হচ্ছে গভীর সাগরে পূর্ণ জোয়ারের 40 মিটারের গভীরতায় মাছ ধরার নিয়ম। ফলশ্রুতিতে সামুদ্রিক মাছের যে মাইগ্রেশন হওয়ার জন্য যে পরিবেশ দরকার, যেমন আবাসস্থল, প্রজনন ক্ষেত্র এবং খাবার ক্ষেত্রের পরিবেশ তারা নষ্ট করছে। অনুসন্ধানে পাওয়া তথ্য মতে বরগুনার পাথরঘাটায় 39টি অবৈধ ট্রলিং ট্রলার রয়েছে। তবে স্থানীয় জেলেদের মতে এ সংখ্যা শতাধিক। সরকারি আইন অনুযায়ী বৈধ ট্রলিং ট্রলারগুলো সমুদ্রের 40 মিটার গভীর এলাকায় মাছ শিকার করতে পারে, কিন্তু অবৈধ ট্রলিং ট্রলারগুলো 40 মিটার গভীরতার মধ্যেই মাছ শিকার করে আসছে। মৎস্য আহরণ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সামুদ্রিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী দেশের উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় আর্টিসানাল ট্রলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সামগ্রিকভাবে মাছের উৎপাদন হ্রাস পায় এবং বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রলিংয়ের ফলে কোটি কোটি পোনা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী অনাকাঙ্ক্ষিতভাবে জালে আটকা পড়ে মারা যাচ্ছে এবং বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত 17 জুন 2025 তারিখ মঙ্গলবার দুপুর 1টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রে অবৈধ ট্রলার বন্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ জেলেদের সুরক্ষার দাবি বরগুনা সহ উপকূলীয় জেলেদের।